বন্ধুরা, আপনি বিমানে করে আকাশে উঠছেন। হঠাৎ এক বিকট শব্দ আর চোখ খুলে দেখলেন আপনার মাথার উপরে কোনো ছাদ নেই। খোলা আকাশ, তীব্র বাতাস আর মৃত্যুর মুখোমুখি কয়েকশো মানুষ। শুনতে সিনেমার গল্প মনে হলেও এটি একেবারে বাস্তব ঘটনা। 1988 সালের 28 এপ্রিল অ্যালভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, যেখানে মাঝ আকাশে প্লেনের একটি বড় অংশ উড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এত বড় দুর্ঘটনার পরেও কিভাবে 95 জনের মধ্যে 94 জন মানুষ বেঁচে গেল? কিভাবে পাইলটরা অসম্ভবকে সম্ভব করলেন? হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই অবিশ্বাস্য গল্প, যা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং মানব সাহস, দক্ষতার, ভাগ্যের এক অনন্য উদাহরণ। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। 1988 সালের 28 এপ্রিল দুপুর প্রায় 1টার দিকে অ্যালভো এয়ারলাইন্সের একটি ফ্লাইট 243 হাওয়াই থেকে উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছিল। দিনটি ছিল শান্ত, সুন্দর, নীল আকাশ, ঝলমলে রোদ আর চারদিকে পর্যটকদের ভিড়। হাওয়াই আসলে প্যাসিফিক ওশানের মাঝখানে অবস্থিত কয়েকটি দ্বীপের সমষ্টি, যা ইউনাইটেড স্টেটসের অংশ। এই দ্বীপগুলোর রাজধানী হনুলুলু, আর এই ফ্লাইটটি যাচ্ছিল হিলো থেকে হনুলুলু। মাত্র 35 মিনিটের একটি ছোট যাত্রা। এই রুটে ফ্লাইটগুলো খুবই ঘন ঘন চলত, তাই অবাক হওয়ার কিছু নেই যে এই প্লেনটিও সেই দিন সকাল থেকেই 8 বার উড়েছিল, 3টি রাউন্ড স্ট্রিপ সম্পন্ন করেছিল। সব কিছুই ছিল স্বাভাবিক। যাত্রীরা বোর্ড করলেন, দরজা বন্ধ হলো, আর ঠিক 1:25 মিনিটে প্লেনটি আকাশে উড়ে গেল। কিন্তু এই স্বাভাবিকতার মাঝেই লুকিয়েছিল বিপদের বীজ। একজন যাত্রী প্লেনে ওঠার সময় লক্ষ্য করেন প্লেনের গায়ে একটি ছোট ফাটল রয়েছে, কিন্তু তিনি সেটি দেখেও কাউকে কিছু বলেননি। ভেবেছিলেন এত নিয়মিত ফ্লাইট, নিশ্চয়ই সব ঠিক আছে। কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের ধারণার বাইরে চলে যায়। উড্ডয়নের 10 থেকে 15 মিনিট পর এয়ার হোস্টেসরা যাত্রীদের পানীয় পরিবেশন করছিলেন। তখনও সিট বেল্ট সাইন জ্বলছিল, কারণ প্লেনটি এখনও ক্রুজিং উচ্চতায় পৌঁছায়নি। প্রায় 20 মিনিট পর প্লেনটি 24,000 ফুট উচ্চতায় পৌঁছায়, আর ঠিক তখনই একটি প্রচণ্ড বিস্ফোরণ। এক মুহূর্তে সব কিছু পাল্টে যায়। প্লেনের ভেতরে চাপ হঠাৎই কমে যায়, যাকে বলা হয় র্যাপিড ডিক্সপ্রেশন। শ্বাস নিতে সমস্যা শুরু হয়, জিনিসপত্র উঠতে থাকে, আর যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। যখন তারা চারদিকে তাকান, তখন দেখতে পান প্লেনের ছাদ নেই। মাথার উপর খোলা আকাশ, প্রায় 35 বর্গমিটার অংশ ছিঁড়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে সাধারণত অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে, কিন্তু এখানে সেটিও কাজ করেনি, কারণ ছাদ উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সিস্টেমটিও ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ দ্রুত হাইপোক্সিয়ার ঝুঁকিতে পড়ে। অক্সিজেনের অভাবে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এয়ার হোস্টেস মিশেল ফোন্ডা যাত্রীদের সাহায্য করার চেষ্টা করছিলেন, কিন্তু আরেকজন এয়ার হোস্টেস সিবি ল্যান্সিং বিস্ফোরণের সময় প্লেন থেকে বাইরে ছিটকে পড়েন, এবং তিনি এই দুর্ঘটনার একমাত্র নিহত ব্যক্তি। অন্যদিকে ককপিটে ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন রবার্ট স্কনস্টাইমার এবং ফার্স্ট অফিসার ম্যাডেলিন টম্পকিন্স। বিস্ফোরণের পর তারা পিছনে তাকিয়ে দেখেন প্লেনের ছাদ উধাও, কিন্তু আতঙ্কিত না হয়ে তারা দ্রুত কাজ শুরু করেন। প্রথমে অক্সিজেন মাস্ক পরেন, তারপর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন, কারণ তারা জানতেন 10,000 ফুটের নিচে নামতে পারলেই যাত্রীরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবেন। তারা দ্রুত প্লেনটিকে নিচে নামাতে শুরু করেন এবং মাউইর দিকে রওনা দেন। কিন্তু পরিস্থিতি তখনও ভয়াবহ ছিল। প্লেনের সামনের অংশ দুর্বল হয়ে পড়েছিল, মাঝখানের অংশ প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় ছিল। একটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। সামনে ছিল বিশাল হালেয়াকালা পাহাড়। এই অবস্থায় প্লেন চালানো মানে প্রতিটি সেকেন্ডে জীবনে ঝুঁকি নেওয়া। ক্যাপ্টেন ধীরে ধীরে প্লেনের গতি কমিয়ে নিখুঁত দক্ষতায় সেটি পাহাড়ের পাশ দিয়ে নিয়ে যান। যাত্রীরা তখন বুঝতে পারেন পাইলটরা বেঁচে আছেন, আর সেটাই তাদের মধ্যে নতুন আশা জাগিয়ে তোলে। যখন প্লেনটি রানওয়ের দিকে নামতে শুরু করে, তখন আরেকটি সমস্যা দেখা দেয়। নোজ গিয়ার ঠিকমতো কাজ করছে না, অর্থাৎ সামনের চাকা না খুললে বেলি ল্যান্ডিং করতে হতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীরা তখন প্রার্থনা শুরু করেন, কেউ একে অপরকে জড়িয়ে ধরেন। সবাই ভাবছিলেন এটাই হয়তো শেষ মুহূর্ত। কিন্তু ঠিক সেই সময় নিচে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দূরবীন দিয়ে দেখে জানান নোজ গিয়ার আসলে খুলে গেছে। এই খবর পেয়ে পাইলটরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, এবং অবশেষে বিস্ফোরণের মাত্র 13 মিনিট 42 সেকেন্ড পর প্লেনটি সফলভাবে অবতরণ করে। রানওয়েতে উপস্থিত ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সবাই স্বস্তি পায়। যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন এবং পাইলটদের ধন্যবাদ জানান। 95 জনের মধ্যে 94 জনই বেঁচে যান। এই ঘটনা ছিল এক কথায় অলৌকিক।
পরবর্তীতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত করে জানায় এই দুর্ঘটনার মূল কারণ ছিল প্লেনের বডির দুর্বলতা। এই বিমানটি ছিল একটি বোয়িং 737, যা তার নির্ধারিত সীমার চেয়েও বেশি ফ্লাইট সাইকেল সম্পন্ন করেছিল। বারবার চাপের কারণে ধাতু দুর্বল হয়ে গিয়েছিল। ছোট ছোট ফাটল একসময় বড় হয়ে পুরো ছাদ ভেঙে দেয়। এই ঘটনার পর বিশ্বজুড়ে বিমান নিরাপত্তার ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়। পুরনো বিমানের জন্য কঠোর পরীক্ষা বাধ্যতামূলক করা হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্ষুদ্র ফাটলও আগেই শনাক্ত করার ব্যবস্থা করা হয়। বন্ধুরা, এই গল্প শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি একটু শিক্ষা। ছোট সমস্যাকে কখনোই অবহেলা করবেন না, কারণ কখনো কখনো সেই ছোট ফাটলই বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। আর একই সাথে এটি আমাদের শেখায় সাহস, দক্ষতা, সঠিক সিদ্ধান্ত নিলে অসম্ভব পরিস্থিতিতেও জীবন বাঁচানো সম্ভব। অ্যালোহা এয়ারলাইন্স ফ্লাইট 243 এর এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। একই সাথে এই গল্প আমাদের দেখায় সঠিক সিদ্ধান্ত, অভিজ্ঞতা আর সাহস থাকলে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি থেকেও বেঁচে ফেরা সম্ভব। আজ আমরা যে নিরাপদে প্লেনে ভ্রমণ করি, তার পিছনে এমন অনেক ঘটনার শিক্ষা লুকিয়ে আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও রহস্যময় অবিশ্বাস্য গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে একটি নতুন রহস্য, নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।